অনেকে নতুন বাড়ির কথা ভাবেন, কিন্তু পুরনো বাড়িকে কম খরচে নতুন রূপ দেওয়া যায়, এটা খুব কম মানুষই জানেন। আজকে যে প্ল্যানটা দেখাবো এটা নতুন বাড়ি নয়, একটা রিনোভেশন প্রজেক্ট। আর ভিডিও শেষে বলবো পুরো বাড়িটা এ টু জেড ফিনিশ করতে কত টাকা খরচ হবে। সংখ্যাটা শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটা স্কিপ করবেন না। নমস্কার, আমি ইঞ্জিনিয়ার সৌভিক বিশ্বাস। হাউস প্ল্যান 2D 3D এস্টিমেট, স্ট্রাকচারাল ডিজাইন এবং রিনোভেশন কনসালটেন্সি নিয়ে কাজ করি, এবং কোনো রুফ ট্রিটমেন্টের প্রয়োজন হলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সারা ভারতবর্ষে অনলাইন সার্ভিস দিয়ে থাকি এবং প্রয়োজন হলে অফলাইন সার্ভিসও দিই। চলুন এবার প্ল্যানটা দেখে নিই। এই এরিয়াটার টোটাল মাপ আছে 29 ফুট বাই 37 ফুট। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে যে স্টেয়ারকেস দেখছেন এটা নতুন করে করা হবে না। এই স্টেয়ারকেসটা আগে থেকেই এক্সিস্টিং আছে। সেই এক্সিস্টিং স্টেয়ারকেসকে ব্যবহার করে পুরো রিনোভেশন প্ল্যানিং করা হয়েছে, ফলে অনেক টাকা বাঁচবে। ভিডিওর মাঝামাঝি একটা বড় ভুলের কথা আমি বলবো, যেটা রিনোভেশন করতে গিয়ে 90% মানুষ ভুল করে, আর সেই ভুলের জন্য লাখ লাখ টাকা নষ্ট হয়ে যায়। চলুন আর্কিটেকচারাল ড্রয়িংটা একবার বুঝে নিই। এটা হলো এন্ট্রি। বাড়িতে ঢুকেই পাচ্ছেন বড় ড্রয়িং কাম ডাইনিং স্পেস। গ্রামের ভাষায় বিয়ে বাড়ির খাওয়া দাওয়া হোক বা পাড়ার লোকজন আসুক, বসার জায়গা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। এরপরে আছে ওপেন কিচেন। এখনকার দিনে এটা খুব জনপ্রিয়, কারণ ঘর অনেক বড় আর খোলামেলা লাগে। এরপরে আছে বেডরুম। এখানে মোট 3টে বেডরুম রাখা হয়েছে। ছোট পরিবার থেকে শুরু করে জয়েন্ট ফ্যামিলি সবার জন্য যথেষ্ট। আর এটা হলো টয়লেট। কমন টয়লেট এমন জায়গায় রাখা হয়েছে যাতে সহজে সবাই ব্যবহার করতে পারেন। একটা আলাদা পূজা রুমও রাখা হয়েছে। গ্রাম বাংলার বাড়িতে এই জিনিসটা অনেকেই পছন্দ করেন। এই ব্যালকনি আর বারান্দাটা বাড়ির সবচেয়ে বড় সৌন্দর্য। সকালে চা হাতে বসে থাকবেন, রাস্তার সব খবর নিজে থেকেই চলে আসবে। সত্যি কথা বলতে গ্রামের বারান্দায় বসলে ফেসবুকের দরকার হয় না, গ্রামের সব নিউজ লাইভই পাওয়া যায়। এবার এই রুমগুলোর সাইজগুলো দেখে নেওয়া যাক। ডাইনিং কাম ড্রয়িং রুমের সাইজ 20 ফুট 9 ইঞ্চি বাই 7 ফুট 5 ইঞ্চি। টয়লেটের সাইজ 7 ফুট বাই 7 ফুট 5 ইঞ্চি। ওপেন কিচেনের সাইজ হচ্ছে 7 ফুট বাই 7 ফুট 7 ইঞ্চি। বেডরুমের সাইজ 12 ফুট বাই 10 ফুট 7 ইঞ্চি। এই বেডরুমটার সাইজ 12 ফুট বাই 11 ফুট। এই বেডরুমটার সাইজ 12 ফুট বাই 14 ফুট। পূজা রুমের সাইজ 7 ফুট বাই 6 ফুট, যথেষ্ট বড়। এবং এখানে যে খোলা বারান্দা রাখা হয়েছে সেটা 20 ফুট 9 ইঞ্চি বাই 6 ফুট। এখন বলি, রিনোভেশনের সময় সবচেয়ে মানুষ ভুলটা কোথায় করে। অনেক মিস্ত্রি বলেন, দাদা আপনি যেমন ভালো মনে করে করে দিন, ব্যাস এখান থেকেই শুরু হলো খরচ বাড়ার খেলা। একজন সিভিল ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী কাজ করলে ম্যাটেরিয়াল ওয়েস্ট কমে, স্ট্রাকচারাল সেফটি ঠিক থাকে, ফিউচার এক্সপেনশনের সুবিধা থাকে, অপ্রয়োজনীয় খরচ কমে যায়, আর সবচেয়ে বড় কথা, পরে ভাঙাভাঙির ঝামেলা থাকে না। এবার আসি এই প্ল্যানটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই রিনোভেশন প্রজেক্টের টোটাল কস্ট কত হতে পারে। অনেকেই ভাবছেন 20 থেকে 25 লাখ টাকা লাগবে, কিন্তু না। এক্সিস্টিং স্টেয়ারকেস ব্যবহার কারণে প্রপার প্ল্যানিং থাকার জন্যে পেইন্ট, পুট্টি, টাইলস, বাথরুম ফিটিং, কিচেন ফিটিং, ইলেকট্রিক্যাল ফিটিং, প্লাম্বিং, ডোর উইন্ডো সহ এ টু জেড কমপ্লিট আনুমানিক 15 লাখ টাকার মধ্যে করা সম্ভব। কিন্তু এটা এ ক্যাটাগরির ম্যাটেরিয়াল দিয়ে হবে, এ প্লাস ক্যাটাগরির ম্যাটেরিয়াল দিয়ে হবে না। আপনার জমির জন্য হাউস প্ল্যান, এস্টিমেট, স্ট্রাকচারাল ডিজাইন অথবা রিনোভেশন প্ল্যানিং লাগলে যোগাযোগ করতে পারেন। আমরা অফলাইনে তো সার্ভিস দিই, সাথে অনলাইনেও সার্ভিস দিয়ে থাকি। সারা ভারতবর্ষে আমরা অনলাইনে সার্ভিস দিয়ে থাকি। এই বাড়িটার ডিটেল এস্টিমেট বা রুম ওয়াইজ কস্ট জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। বিল্ডিং সম্পর্কিত কোনো সমস্যা এবং তার সমাধানের জন্য আমরা ওখানে কাজ করি। এবার বলুন, আপনার মতে নতুন বাড়ি করা ভালো নাকি পুরনো বাড়ি রিনোভেশন করে নতুন রেপ দেওয়া ভালো? কমেন্টে অবশ্যই লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই আর্কিটেকচারাল ড্রয়িংয়ের ওপরে যদি স্ট্রাকচারাল ডিজাইন পেতে চান তাহলে কমেন্টে জানাবেন বা পার্সোনালি টেক্সট করবেন, আমরা উত্তর দেব এবং তার পিডিএফ কপিও আপনাদেরকে প্রোভাইড করব। এই আর্কিটেকচারাল ড্রয়িংয়ের ওপরে বিল্ডিংয়ের কোথায় ডোর, কোথায় উইন্ডো হবে সেটা জানতে চাইলে আমার চ্যানেলে আর একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। ধন্যবাদ।